রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে কে হাকে ওই অমর ধ্বনি ঘুম যে ভেঙ্গে দিতে। রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে কে হাকে ওই অমর ধ্বনি ঘুম যে ভেঙ্গে দিতে। কে খ্যাপাতোয় আছিস পড়ে রাখিস খবর কিছু, জাগলি না তুই জাগলো যে দাগ কোলের কচি শিশু। এমন ঘুমে ঘুমায় যারা বাঁচার নামে মরা, ভোরের আজান হাঁকছে জোরে উঠ রে জেগে তোরা। রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে কে হাকে ওই অমর ধ্বনি ঘুম যে ভেঙ্গে দিতে। হতাশ নিরাশ মন মরা তোই ভাসবে চোখের জলে, স্বভাব দোষে সামিল হলি সব হারামের দলে। হতাশ নিরাশ মন মরা তোই ভাসবে চোখের জলে, স্বভাব দোষে সামিল হবে সব হারামের দলে। রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে হাক দিয়ে যায় ডাক দিয়ে যায় ঘুম যে ভেঙ্গে দিতে। এমন ডাকে এমন হাকে ঘুম যদি না ভাঙ্গে, আর কোন ডাকে আসবে জোয়ার মরা মনের বাগে। রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে কে হাকে ওই অমর ধ্বনি ঘুম যে ভেঙ্গে দিতে। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা বাপজানেরা আমার, ভাইয়েরা আমার, মজলিস থেকে একটু দূরে অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ, সর্বপ্রথমে আমরা সে মহান স্রষ্টার প্রশংসা করি যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা এই দিনী মাহফিলে বসার এবং কোরআন এবং হাদিসের বাণী শোনার যিনি ক্ষমতা দিয়েছেন তার প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী বিপ্লবী সামাজিক নেতা বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে দুনিয়ার প্রতি অনাগ্রহী। বর্তমান সময়ে
আমরা দুনিয়াটাকে এত ভালোবেসেছি যে আমরা আখিরাতকে ভুলে গেছি। আমাদের যে একজন স্রষ্টা রয়েছেন, সেই স্রষ্টা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিনের সেই স্রষ্টাকে ব্যাঘাত করে আমরা দুনিয়াতে এমনভাবে চলাফেরা করি যে আমরা আখিরাত বলে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আমরা ভুলে গিয়েছি। কিন্তু আমাদের জানা উচিত যে আমরা আখিরাত থেকে যে দুনিয়াকে বেশি প্রাধান্য দিলাম, তাহলে সে দুনিয়ার কতটুকু মূল্য এবং আখিরাতের কতটুকু মূল্য। শুনুন, দুনিয়া হচ্ছে একটা ক্ষণস্থায়ী জায়গা এবং আখিরাত হচ্ছে চিরস্থায়ী জায়গা। দুনিয়া একজন মুসলমানের জন্য কারাগার স্বরূপ আর কাফেরের জন্য হচ্ছে বেহেশত স্বরূপ। দুনিয়ার ভোগবিলাস মুমিনের কাম্য নয়। দুনিয়াদারির ফাঁদে আটকে পড়া জ্ঞানী মুসলিমের কাজ নয়। এ দুনিয়া হচ্ছে মেঘের ছায়া, নিদ্রিত স্বপ্ন, বিষমাখা মধু, সুসজ্জিতা সুরভিতা বিষকন্যা। দুনিয়া হলো পাপের ধরাধাম, বঞ্চনা ও অভিশাপময় শয্যাগৃহ। তাই একজন কবি বলছেন যে পাপের পঙ্কে পণ্যপুদ্ধ ফলে ফলে হেথা পাপ, সুন্দর এই ধরা ভরা শুধু বঞ্চনা অভিশাপ। তাহলে সে দুনিয়ার জন্য আমাদের এত আফসোস কিসের, যে দুনিয়া হচ্ছে মূল্যহীন? আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এরে পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়া হচ্ছে একটা ক্ষণস্থায়ী জায়গা এবং আখিরাত হলো চিরস্থায়ী জায়গা। কিন্তু বান্দারে শোনো, অথচ তোমরা বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, অথচ তোমরা দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে তোমরা এই দুনিয়াটাকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকো, তোমরা এই দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকো। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, এ পৃথিবীর মানুষেরা শুনে নাও, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ আখিরাত হলো, অথচ পরকাল হলো চিরস্থায়ী ও উত্তম জায়গা। তাহলে সে দুনিয়ার জন্য মানুষের এত দুঃখের অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো, যারা আল্লাহর বান্দা হবে তারা এ পার্থিব জগতের ধন সম্পদের প্রতি নিজেকে ব্যস্ততা রাখবে না, এতটা ব্যস্ততা রাখবে না যাতে করে আল্লাহকে ভুলে যায়। জি, এ দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে, দুনিয়ার কতটা মূল্য বলতে গিয়ে আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। কি উদাহরণ? কোনো এক শিক্ষক মহাশয় তার হালকা ছাত্রদের মাঝে কিছু বই বিতরণ করলেন। কিছুটা বইয়ের আকৃতি ছিল মোটা ও বড় আকৃতির, এবং কিছুটা বই ছিল হালকা এবং ছোট আকৃতির। যখন শিক্ষক মহাশয় ছাত্রদের মাঝে যখন বই বিতরণ করলেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা মোটা এবং বড় আকৃতির বই পেয়েছিল তারা বড্ড খুশি হয়ে গেল, তারা খুবই আনন্দিত পেল। তার কারণ এত বড় বই পেলাম মানে আমার ভাগ্যটা ভালো। কিন্তু বন্ধুরে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ছোট এবং পাতলা আকৃতির বই পেয়েছিল তাদের মনটা ক্ষুণ্ণ হয়ে গেল, নিজেকে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবে বলে বলতে লাগলো, আফসোস করতে লাগলো, ইয়া পরওয়ারদিগারে আলাম, আমিও যদি তাদের মতো মোটা এবং বড় আকৃতির বই পেতাম তাহলে আমার ভাগ্যটা কতই না ভালো হতো। কিন্তু দুঃখের বিষয়, মা ও বোনেরা আমার, বাপজানেরা আমার শুনবেন, কিছুদিন পরে
ওই শিক্ষক মহাশয় ছাত্রদের মাঝে অ্যানাউন্স করে দিলেন, ছাত্রদের মাঝে ঘোষণা করে দিলেন, ওরে আমার ছাত্ররা শোনো, আমি তোমাদের মাঝে যাকে যেটা বই দিয়েছিলাম সে বই থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এবার বলুন, যে সমস্ত ছাত্রছাত্রীরা মোটা এবং বড় আকৃতির বই পেয়েছিল, সে বইটা পড়ে পরীক্ষা দেওয়াটা সহজ না কঠিন? সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। এত বড় মোটা ও বড় আকৃতির বই পড়ে পাস করা তো দূরের কথা, ফেল হওয়ার আশঙ্কাটাই বেশি। কিন্তু বন্ধুরে আমার, যে সমস্ত ছাত্রছাত্রীরা ছোট এবং পাতলা আকৃতির বই পেয়েছিল, তারা বড্ড আনন্দিত হয়ে গেল, তাদের মনটা খুশি হয়ে গেল। তার কারণ এত ছোট আকৃতির বই পড়ে পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া যাবে, ফেল হওয়া তো একেবারে দূরের কথা। এখানে পড়ে ছোট আকৃতির বই পড়ে ভালো একটা মার্কস পাওয়া যাবে, এবং নিজেকে খুব একটা বড় আনন্দিত মনে হতে লাগলো। বন্ধুরে আমার, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, রে পৃথিবীর মানুষেরা শোনো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ার যতগুলো ধন সম্পদ সন্তান সন্ততি রয়েছে তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। অর্থাৎ আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি এমন একজন স্রষ্টা, দুনিয়াতে যতগুলো ধন সম্পদ রয়েছে, তোমাকে গাড়ি দিয়েছি, তোমাকে বাড়ি দিয়েছি, তোমাকে জমি জায়গা দিয়েছি বান্দা, তোমাকে আমি টাকা দিয়েছি এবং সন্তান সন্ততি দিয়েছি। জেনে রেখো, এইগুলো হচ্ছে তোমার জন্য পরীক্ষা স্বরূপ। বান্দারে শোন, তোমরা যদি এই পরীক্ষায় যদি পাস হয়ে যাও, যদি পাস হয়ে যাও, তাহলে জেনে রেখো, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহর নিকটে মহা পুরস্কার রয়েছে। তাহলে এ দুনিয়া যত ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সবগুলো হলো পরীক্ষা স্বরূপ। যদি আমরা যদি এই পরীক্ষায় পাস হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মহা পুরস্কার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। রে পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ার ধন সম্পদ আর সন্তান সন্ততি হলো জিনাতুল হায়াত দুনিয়া, পার্থিব জগতের সৌন্দর্য। যে ছেলে রয়েছে, একটা গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, শুধুমাত্র পার্থিব জগতের কি এটা সৌন্দর্য। মারা গেলে সব কিছু শেষ। আমার আল্লাহ বলছে, বান্দা শোনো, কিন্তু তোমরা যদি সৎ কর্ম করো, নামাজ যদি পড়ো, রোজা যদি রাখো, মুখ থেকে যদি নম্র নম্র ভাষাগুলো যদি বলো, তাহলে এইগুলো হলো নেকির কাজ। ওরে আমার বান্দারে শোনো, ওয়াল বাকিয়াতুস সালিহাতু, সৎ কর্ম যেটা তোমার রবের কাছে ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, যেটা তোমার রবের কাছে তুমি পাবে, এবং সেটা আশা আকাঙ্ক্ষার ব্যাপারেও উৎকৃষ্ট। জি, অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো, যেখানে যতদিন বাস করতে হবে, ঠিক সেখানকার জন্য ততদিনকার মতো প্রস্তুতি ও সাজ সরঞ্জাম সংগ্রহ করে নেওয়া একটা হচ্ছে জ্ঞানীর কর্তব্য। যে দুনিয়া হচ্ছে আমাদের চিরস্থায়ী আবাস নয়, দুনিয়া আমাদের পার্মানেন্ট যে অ্যাড্রেস সেটা কিন্তু নয়। আমাদের দুনিয়াটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী জায়গা। আজকে বর্তমান সময় একটা মানুষ দুনিয়াতে 60 বছরের জীবনের জন্য কিভাবে মানুষ সুখে থাকবে, তার কারণে মানুষ একটা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে। কেন? মাত্র 60 বছরের জীবনে আরাম দেওয়ার জন্য। কিন্তু ভাবছেন আমার, আখিরাত হচ্ছে আপনার চিরস্থায়ী জায়গা।
যেখানে আপনাকে চিরদিন থাকতে হবে, সেখানে না মরণ হবে, এবং যদি আপনি জাহান্নামে চলে যান, না সেখানে মরণ হবে না আপনি জীবিত থাকবেন, বরং মরণ এবং জীবিত দুটোর মাধ্যমে আপনাকে জীবন অতিবাহিত করতে হবে। তাহলে আপনি 60 বছরের জীবনের জন্য যদি আপনি নিজেকে লাগিয়ে দিয়ে থাকেন, তাহলে আপনাকে আখিরাতের জন্য কতটা সময় ব্যয় করা উচিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় এই দুনিয়ার দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন। রে পৃথিবীর মানুষেরা শোনো, এই দুনিয়াটা হলো একটা উপভোগের বস্তু। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, কিন্তু আখিরাত হলো চিরস্থায়ী জায়গা। এই দুনিয়াটা হচ্ছে একটা খেলাঘর। যখন খেলা হতে হতে যখন রেফারি বাঁশি বাজিয়ে দেয়, তখন খেলা শেষ হয় না, শুরু হয়, খেলা শেষ হয়ে যায়। এই দুনিয়ার উদাহরণ কিরকম? যে মতো শিশুর দল, যে মতো শিশুর দল পথের ওপর খেলাধুলা করে তারা বানাইয়া ঘর, হেন কালে সেনময় মাতা ডাক দিলে ঘর বাড়ি ভেঙে দিয়ে যায় মাত্র কোলে। সে মতো এ পৃথিবীর সংসার ও জীবন, মহাকালের এলে ডাক রব না তখন। জি, একদিন এ সোনার শরীর থাকবে না রে হায়, মাটি শরীর মাটির সাথে মিশবে যে ধুলায়। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারে, সঙ্গে তোমার কেহ নাই রে, কেবল একা তুমি। যৌবন বসন্ত সম সুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে, কিন্তু পুনঃ বসন্তের হয় আগমন, ফিরে না কবু ফিরে না যৌবন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন কতটা দয়াবান, কতটা দয়ালু দাতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওরে আমার বান্দারে শোনো, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা। ওরে আমার বান্দারা শোনো, তোমাদের মধ্যে যে ব্যক্তি এ দুনিয়াকে চায়, এ দুনিয়ার সৌন্দর্যকে চায়, এবং এ দুনিয়ার ধন সম্পদকে পাওয়ার জন্য পরিশ্রম করে, এতটাই পরিশ্রম করে, নবীজি আমার বলছেন এ দুনিয়ার ধন সম্পদকে কামানোর জন্য আখিরাতকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে শোন, নুআফি ইলাইহিম আমালাহুম, আমি আল্লাহ তাদের কর্মের পরিমিত ফল আমি আল্লাহ দান করে থাকে। কিন্তু বান্দারে শোনো, আমি আল্লাহ এমন একজন স্রষ্টা, তুমি দুনিয়াকে পাওয়ার জন্য চেষ্টা করছো, নিজেকে চেষ্টা লাগিয়ে দিয়েছো, এমন চেষ্টা করেছো যে তুমি আমাকে ভুলে গিয়েছো। রে বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের কর্মের পরিমিত ফল দান করব, কিন্তু জেনে রেখো, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু আখিরাতে ওই সমস্ত মানুষদের জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কিছু হবে না। জি, তাহলে এ দুনিয়াকে পাওয়ার জন্য যেই মানুষই হোক না কেন, যদি চেষ্টা চালায় এবং আখিরাতকে যদি ভুলে যায়, ওই সমস্ত মানুষদের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছে, বান্দা আমি দয়াবান, আমি দয়ালু দাতা স্রষ্টা, তোমরা যতটা পরিশ্রম করবে আমি আল্লাহ তোমার পরিশ্রম অনুযায়ী বান্দা আমি তোমাকে দেব, কিন্তু জেনে রেখো তোমার জন্য আখিরাতে জাহান্নামের আগুন হবে, তাছাড়া আর কিছু নয়। কিন্তু আপনারা বললেন, মাওলানা সাহেব, যদি আমরা আখিরাতকে চাই, আখিরাতকে পাওয়ার জন্য যদি আমরা চেষ্টা চালাই, তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতে, বান্দারে শোনো, ওয়ামান আরাদাল আখিরাতা, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা আখিরাতকে চায় এবং আখিরাতকে পাওয়ার জন্য ওয়াসালাহা সায়াহা, আখিরাত
আল্লাহকে পাওয়ার জন্য 1 2 3 করে অনেক রকমের চেষ্টা চালায়, নামাজ পড়ে, রোজা রাখে, মুখ থেকে ভালো ভালো কথাগুলো বের করে। ঠান্ডার দিনে যখন মসজিদে ফজরের আজান হয় তখন বাড়িতে ল্যাবগুলোকে ছেড়ে দিয়ে, ঠান্ডার সমস্ত বস্ত্রগুলোকে ছেড়ে দিয়ে মসজিদে চলে যায়। কেন? আমার আল্লাহকে খুশি করতে হবে। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, ওরে আমার বান্দারে শুনো, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিনুন। বান্দারে পরিশ্রম কর, শর্ত হলো মুমিন হতে হবে। অর্থাৎ মুমিন হয়ে যায়, ঈমান নিয়ে আয়, নিয়ে আসার পরে চেষ্টা কর বান্দা, আমি আল্লাহ উলাইকা কানা সাইহুম মাশকুরা, আমি আল্লাহ তোমাদের সাধনাকে স্বীকৃত দেব। কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে, বারে কহতাস হয়ে কে কোথায় মরে। বিপদে পতিত তবু ছাড়ে বনহাল, আজকে বিফল হলে হতে পারে কাল। আপনার মনে হবে যে মাওলানা সাহেব এত কষ্ট করে উজু করে কি করছি, আল্লাহ যদি এখনই যদি জান্নাত দিয়ে দিত তাহলে তো মনে ভালো হতো, তাই তো? আমরা এইভাবে নিজেকে গফলাতের মধ্যে অলসভাবে জিন্দগিতে আমরা কাটি। জেনে রাখুন, জিন্দগি এক কিরায়ে কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। জি, আমি যেটা আলোচনা করছিলাম, যে সমস্ত মানুষেরা আখিরাতকে চায় এবং আখিরাতকে পাওয়ার জন্য যে সমস্ত মানুষেরা চেষ্টা করে, তাদের উদাহরণ দিতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী তুলে ধরেছিলাম। চলে আসি এই দুনিয়ার কতটুকু মূল্য। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আলোচনা করলে আমরা বুঝতে পারবো। হাদিসটা কি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদা এক সময় মাররা বিজাদিন আসাক্কা মাইয়াতিন, একদা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কান কাটা মৃত ছাগলের পাশ দিয়ে নবীজি আমার অতিক্রম করছেন। কোন ছাগল? কান কাটা মৃত ছাগলের পাশ দিয়ে নবীজি আমার অতিক্রম করছেন। ওহরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলছেন, ওরে আমার সাহাবীরা শোনো, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাজা লাহু বিদিরহামিন, ওরে আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কে এমন আছো এই কান কাটা মৃত ছাগলটাকে 1 দিরহামে কিনে নিতে পছন্দ করবে? সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন, 1 দিরহামে তো দূরের কথা, এই কান কাটা মৃত ছাগলটাকে ফ্রিতে পেলেও আমরা নিতে পছন্দ করব না। জি, নবীজি বললেন, কে আজ তোমাদের মধ্যে 1 দিরহামে কিনে নিতে পছন্দ করবে? আচ্ছা, এখন যদি একটা মরা ছাগল এখানে স্টেজে নিয়ে এসে যদি আপনাদের বলা হয় যে 1 টাকাতে কে নেবেন, আপনারা কি নেবেন? আমি নেব। কেন নেব না? যেহেতু ছাগলটা মারা গিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, ফাওয়াল্লাহি লাদুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাজা আলাইকুম, ওরে আমার সাহাবীরা শোনো, তোমাদের কাছে এই ছাগলটা এত ঘৃণিত হয়েছে, মারা গিয়েছে বলে তোমরা এই ছাগলটাকে 1 দিরহামে তো দূরের কথা, তোমরা এই ছাগলটাকে কোনো কিছুতে নিতে পছন্দ করো না। ওরে আমার সাহাবীরা শোনো, তবে আল্লাহর কাছে এ দুনিয়ার যে ধন সম্পদ রয়েছে, টাকা পয়সা গাড়ি বাড়ি রয়েছে, এই মৃত ছাগলটার চাইতো আল্লাহর নিকটে বেশি ঘৃণিত। জি, তাহলে আমরা এই মরা ছাগলটাকে যতটা ঘৃণার দৃষ্টিতে আমরা দেখি, তার চাইতে
এই দুনিয়ার ধন সম্পদকে আমাদের ঘৃণা করা উচিত। তবে আমি আপনাকে এটা বলছি না যে আপনি আল্লাহর ইবাদত করে যে আপনাকে ধন সম্পদ অর্জন করতে হবে, তা কিন্তু না। আপনাকে ধন সম্পদ অর্জন করতে হবে বরং আল্লাহকে খুশি রেখে। জি, আপনি আল্লাহকে খুশি না রেখে এক ওয়াক্ত আপনি মসজিদে যান না, শুধুমাত্র ধন সম্পদ অর্জন করছেন, তা কিন্তু ঠিক নয়। জি, দুনিয়ার দৃষ্টান্ত গিয়ে আখেরাতের কতটা মূল্য, দুনিয়ার কতটা মূল্য সে সম্পর্কে বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি মাদ-দুনিয়া ফিল আখিরা। ওরে আমার সাহাবীরা, ওরে আমার উম্মতিরা, শোনো, আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো, দুনিয়ার দৃষ্টান্ত হলো তোমাদের মধ্যে ইল্লা মিসলা মা ইয়াজালু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো এক ব্যক্তি তার একটা হাতের আঙ্গুলকে নেওয়ার পরে ফিলিয়ামে সমুদ্রে ডুবাক, আর সমুদ্রে ডুবানোর পরে আঙুলটাকে ওঠাক। নবীজি আমার বললেন ফালিয়ানজুর বিমা ইয়ারজিউ, তারপরে ওই ব্যক্তি লক্ষ্য করুক কতটুকু জল সমুদ্রে ফেলে এসেছে এবং কতটুকু জল আঙ্গুলে নিয়ে আসতে পেরেছে। নবীজি আমার বললেন যতটুকু জল সমুদ্রে ফেলে এসেছে সেটাই হচ্ছে আখিরাত, আর যতটুকু জল আঙ্গুলে নিয়ে এসেছে সেটাই হলো দুনিয়া। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন দেখি, আপনি যদি একটা আঙ্গুল যদি সমুদ্রে যদি ডুবান আর ডুবানোর পর যদি সেটাকে উঠান, কতটুকু জল সমুদ্রে থাকবে? পুরোটাই। কতটুকু জল আপনি নিয়ে আসতে পারবেন? কতটুকু আসবে? হালকা। তো যতটুকু আপনি জল নিয়ে আসতে পারলেন আঙ্গুলে, সেটা হলো কি? কথা বলেন, দুনিয়া। আর যতটুকু জল আপনি সমুদ্রে ফেলে এসেছেন সেটাই হলো কি? আখিরাত। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে কি রূপ সম্পর্ক রাখতেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি আলোচনা করছেন। কি হাদিস? উনি বলছেন, একদা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা আলা হাসিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি চাটাইয়ের উপরে ঘুমিয়েছেন। ফাকামা মিন নাওমিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে নবীজির শরীরে চাটাইয়ের দাগ লেগে গিয়েছিল। কেন? নবী করিম চাটায়ে ঘুমিয়েছিলেন। আচ্ছা আপনি আমি যদি খালি গায়ে যদি এখন এখানে ঘুমাই, তাহলে এই বিচালি আমরা বলি না, বা কাড়ি বলি, কাড়ি দাগ শরীরে হবে কি হবে না? পড়বে অবশ্যই। তো নবীজি আমার খালি চাটাইয়ের উপরে ঘুমিয়ে আছেন, যখন ঘুম থেকে উঠলেন তো শরীরে চাটাইয়ের দাগ। আহা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামান্য কিসরা ও কায়সারের একটা বাদশা হয়ে, একটা দেশের বাদশা হয়ে তিনারা আজকে গদিতে ঘুমাচ্ছেন, আপনি তো হচ্ছেন সারা বিশ্বের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন খালি চাটাইয়ের উপরে ঘুমিয়েছেন? আপনি যদি লাউ আমার তানা আন্নাফসু তালাকা ওয়া নামাল, আপনি যদি আমাকে আদেশ করতেন, আমাদেরকে যদি আদেশ করতেন বিছানো পাতানোর জন্য, গদি পাতানোর জন্য, তাহলে আমরা আপনার জন্য গদি পেড়ে দিতাম, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গদির উপরে ঘুমাতেন। কিন্তু নবীজি আমার বললেন, ওরে আমার উম্মতিরা শোনো, ওরে আমার সাহাবেরা শোনো, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? ইল্লা কারাকেবে ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা আও তারাকাহা। দুনিয়ার উদাহরণ হলো, দুনিয়াতে আমি একজন মুসাফির এসেছি, আমার আখিরাত হচ্ছে মেন স্টেশন, আমার গন্তব্য স্থান হলো আখিরাত। আমি আখিরাতের দিকে রওনা দিয়েছি, যেতে যেতে আমি যখন কোনো ক্লান্ত হয়ে গেলাম, ক্লান্ত হওয়ার পরে কোনো একটা গাছের নিচে বসে আমি কিছুক্ষণ আরাম করলাম, আবার সে গাছটাকে, সে ছায়াটাকে ছেড়ে দিয়ে আমি আখিরাতে দিকে রওনা দিলাম। অতএব হে আমার সাহাবীরা শুনো, আমি হচ্ছি ওই একজন আরোহীর নাই। উদাহরণ, আপনি যাবেন এখান থেকে গড়গড়িহাট, তো আপনি হাটের দিকে রওনা দিয়েছেন, খুব তাপ পড়ছে, খুব রৌদ্র পড়ছে। আচ্ছা বলুন দেখি, আপনি একটা গাছ দেখে গাছের নিচে ছায়াতে কিছুক্ষণ আরাম করবেন, তাই তো? কয় মিনিট আরাম করবেন? 10 মিনিট,
15 মিনিট, তারপর আপনি সেই ছায়াটাকে ছেড়ে আপনি চলে যাবেন। তার কারণ আপনার মেন গন্তব্যস্থান হচ্ছে কোথায়? আখেরাত, বড়গড়িহাট যাওয়া। ঠিক সেই রকমই নবীজি আমার বললেন আমার মেন টার্গেট যাওয়ার স্থান হচ্ছে আখেরাত। আমি আখেরাতের দিকে রওনা দিয়েছি। আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, ফলে আমি একটা সেই আপনি চাটাইয়ের উপরে আমি কিছুক্ষণ ঘুমিয়ে আমি আরাম করে নিলাম। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে কি সম্পর্ক রাখতে। আরটা বলি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, এই হাদিসটা শুনলে কিন্তু আপনারা যদি আমল করেন তাহলে বাপজান আমাদের মা বোন কেউ থাকবে না। অর্থাৎ আমি যদি এই হাদিসটার প্রতি আমল করি তো আমার বউ আমাকে তালাক দিয়ে চলে যাবে। হাদিসটা কি? হযরত আনাস বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন। কোন দোয়া? আল্লাহুম্মা আহিনি মিসকিনান, হে পরবর্তীকারে আলাম, আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকব আমার বেঁচে থাকাকালীন অবস্থা যেন হয় মিসকিন অবস্থা। ওয়া আমিতনি মিসকিনান, হে পরবর্তীকারে আলাম, আমি যতদিন বেঁচে থাকব বেঁচে থাকাকালীন অবস্থায় যেন হয় মিসকিন অবস্থায়। আমি যখন মারা যাব আমার মারা যাওয়ার সময়টা যেন হয় মিসকিন অবস্থায়। হে পরওয়ারদিগারে আলাম ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, কিয়ামতের যে মাঠটা হবে সে মাঠটাতেও যেন আমার অবস্থা হয় মিসকিন অবস্থা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন অবস্থা যেন হয় কি অবস্থা? মিসকিন অবস্থা। মারা যাবেন যেন অবস্থা হয় মিসকিন অবস্থা। আবার কিয়ামতে যে মাঠটা হবে সে মাঠটাতে যেন হয় কি অবস্থা? মিসকিন অবস্থা। আচ্ছা, এই দোয়াটা যদি আপনি পড়েন আমি পড়ি তো আমাদের বউরা থাকবে কি? থাকবে কি? যে কেমন তুমি স্বামী, দুনিয়ার স্বামীরা সবাই ধনী হতে চাইছে আর তুমি আবার কোন স্বামী যে গরিব হতে চাইছো? প্রশ্ন আসবে না? ছেড়ে ছুড়ে চলে যাবে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিমা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এরকম দোয়া পড়ছেন? দুনিয়ার লোকেরা চায় যে আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমরা যেন ধনী হয়ে বেঁচে থাকে, মারা যাওয়ার সময়টুকু হয় যেন ধনী অবস্থায়। আর আপনি সারা বিশ্বের নবী হয়ে কিভাবে কেন আপনি দোয়াটা করছেন যে আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমার অবস্থা যেন হয় গরিবী অবস্থা? নবী আমার বললেন ওরে আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা শোনো, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা খারিফান। ওরে আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা শোনো, আমি এই জন্য এই দোয়াটা পড়ছি একজন ধনী মানুষের চাইতে একজন গরিব মানুষ দুনিয়া আখেরাতে 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। জি, উদাহরণস্বরূপ আমি গরিব মানুষ, আমার আগে কোনো এক ব্যক্তি এই উত্তর তালসুর গ্রামে 40 বছর আগে মারা গিয়েছেন। 40 বছর আগে উনি হচ্ছেন ধনী মানুষ, হজ করেছেন, অনেক নেকির কাজ করেছেন। আমি আজকে মারা গেলাম, আমার আজকেই আমি জান্নাতে চলে গেছি। ওর হিসাব দিতে 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 40 বছর খালি সময়ই লাগলো। অন্য হাদিসে রয়েছে বেখামসিনা আমান, 50 বছর আগে একজন গরিব মানুষ জান্নাত চলে যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আয়েশা প্রিয়তমা স্ত্রী আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দুনিয়াতে আমি যতদিন বেঁচে থাকবো আমার অবস্থা যেন হয় মিসকিন অবস্থা। আচ্ছা, এই দুনিয়ার কতটুকু মূল্য আপনার জানা আছে? আর একটা হাদিস আমি শোনাই, নবীজি আমার বলছেন লাউ কানাতি দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউজাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতান। ওরে আমার উম্মতিরা শোনো, এই দুনিয়াটার মূল্য যদি একটি মাছি ডানার সমান হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতান, কোনো কাফেরকে কোনো বেদিনকে এক ঢোক পানি পান করতে দিতেন না। তাহলে দুনিয়ার দাম কতটুকু?
দুনিয়ার দাম কতটুকু? নবীজি বলছেন আমার দুনিয়ার মূল্যটা যদি হতো একটি মাছির ডানার সমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরকে, কোনো বেঈমানকে এক ঢোক পানি পান করতে দিতেন না। তার দুনিয়ার মূল্য কতটুকু? আর সে দুনিয়ার ধন সম্পদকে আমরা পাওয়ার জন্য আমরা লেগে পড়েছি। আর সবচেয়ে বড় কথা হলো কি জানেন, বর্তমান সময়ে আর আপনি চলে যান পূর্বের 10 বছরের আগের ইতিহাসকে নিয়ে আসুন। সেটা কি, যে পূর্বের 10 বছর আগে মানুষেরা, আমরা যতটা এখন সুখে আছি তারা কি ততটা সুখে ছিল? আমরা যতটা বর্তমানে খাবার খাচ্ছি, আমরা একজন শিক্ষক মহাশয় বলতেন মিটনার, যে এখনকার বর্তমান যুগেরা মানুষ সোনা খাচ্ছে আর সোনা পায়খানা করছে। আর 20 বছরের আগে মানুষ কি যে খেত না খেত, যে গোবরের লাদি মতো লাগতো। জি সত্যিকারই, তাই না? বর্তমান সময় এত মানুষ এতটা সুখে রয়েছে, তবুও যদি এখন আপনাদের বলা যায় বাপজান আমার, এই মসজিদটা করা গিয়েছে, মসজিদ উন্নতির জন্য মসজিদটা বানানো হবে, তো আপনারা 1000 টাকা করে দেন, আপনি এখনই বলবেন কি মৌলভী সাহেব, গরিব জি মৌলভী সাহেব কিচ্ছু না, বলবেন না মৌলভী সাহেব নাই জি কিছু, জি মৌলভী সাহেব খুব অভাব, খুব অনটন চলছে মৌলভী সাহেব। জি অথচ আগে থেকে এখন মানুষ খুশি রয়েছে। জেনে রাখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি কথা, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজে। ওরে আমার উম্মতিরা, ওরে আমার সাহাবীরা শোনো, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজে, ধন সম্পদ প্রাচুর্য হওয়ার নাম ধনী নয়। অর্থাৎ আমার টাকা রয়েছে, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, জমি রয়েছে, এই বলে আমি ধনী ব্যক্তি নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফসে, নবী আমার বলছেন যার আত্মা হচ্ছে সম্পদশালী, সে ব্যক্তি হচ্ছে প্রকৃত সম্পদশালী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা সম্পদ দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকাটা হচ্ছে কি প্রকৃত ধনী ব্যক্তি। দেখবেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা এক সময় তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি কথা, ওরে আমার সাহাবীরা, ওরে আমার উম্মতিরা শুনো, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত, ওরে আমার সাহাবীরা তোমাদের মধ্যে কে এমন আছো আমার কাছ থেকে কিছু কথাগুলো শিখবে, আমি কিছু কথা বলবো এবং সে কথাগুলো তোমরা শিখবে, শিখার পরে তোমরা আমল করবে, যদিও তোমরা আমল না করো তবু তোমরা শিখে নিয়ে অন্য কাউকে শিখাবে, অন্য মানুষেরা সে কথার ওপরে আমল করবে। কে এমন আছো? আবু হুরায়রা বলছেন যে আমি বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা, আমি রয়েছি, আপনি কি বলতে চাইছেন বলেন। আমি সে কথাগুলোকে শিখবো, শিখার পরে নিজে আমল করব, যদিও নিজে না আমল করি আমি অন্য কোনো মানুষকে শিক্ষা দিয়ে সেই ব্যক্তি আমল করবে। তখন হযরত আবু হুরায়রা বলছেন ফাখাযা বিয়াদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতখানাকে ধরলেন, আর হাতখানাকে ধরার পরে ফাআদ্দা খামসান, 1 2 3 4 করে 5খানা আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন, 5টি আমাকে বাক্য বললেন। 1 নম্বরে কি বললেন, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরায়রা তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তুমি আল্লাহ রাব্বুল আলামিন যা কাজ করতে হারাম করেছেন সেগুলোকে হারাম রূপে মেনে চলবে, অর্থাৎ সে কাজগুলো করা থেকে ইত্তাকে নিজেকে বাঁচিয়ে রাখবে, তাহলে তুমি তাকুন আবাদান নাস, তাহলে তুমি আল্লাহর উত্তম বান্দা হবে। 1 নম্বর। 2 নম্বর কি, ইয়া আবা হুরায়রা ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, হে আবু হুরায়রা তোমার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা রুজি দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট থাকবে, তাহলে তুমি হবে সবচেয়ে ধনী ব্যক্তি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যে যা রুজি রেখেছেন তাতে সন্তুষ্ট থাকাটাই হলো সবচেয়ে ধনী মানুষ। তাহলে আমাদের কি বাক্য বলতে হবে? আপনারা যদি আমি বলি আপনার অবস্থা কেমন, আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রেখেছেন
ভালো আছি, তাই তো? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, এই কথাটা আমাদের বলতে হবে। নাম্বার 3, হে আবু হুরায়রা, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, তাহলে তুমি প্রকৃত মুমিন হবে। হে আবু হুরায়রা, ওয়া আহিব্বা লিন্নাসে মা তুহিব্বু লিনাফসিকা, তুমি তোমার জন্য যে জিনিসটাকে তুমি পছন্দ করবে সেটা অপরের জন্য তা পছন্দ করবে, তাহলে তুমি হবে প্রকৃত মুসলমান। হে আবু হুরায়রা, ওয়ালা তুকসিরিদ দাহিকা, বেশি বেশি করে হাসবে না, হাসলে ফাইন্নাহা তুমিতুল কলব, হাসলে মানুষের অন্তরটা মরে যায়। যে কথাটা বলছিলাম যে আমাদের সদা সর্বদা এই কথাটাই বলতে হবে, হে পরওয়ারদিগার আলাম, তুমি আমাকে যে অবস্থায় রেখেছো ভালোই রেখেছো, আমি খারাপ অবস্থায় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে কিরূপ সম্পর্ক রাখতেন, নবীজির একটা হাদিস শুনানি, হাদিসটা কি উনি বলছেন, এক সময় আরাজা আলাইয়া রব্বি লিয়াজআলালি বাতহা মাক্কাতা জাহাবান, একদা এক সময় আমার পরওয়ারদিগারে আলাম, আমার স্রষ্টা আমার সামনে মক্কার বাতহা প্রশস্ত উপত্যকাটাকে স্বর্ণে বানাবার জন্য আমার সামনে পেশ করা হলো। কি কথা? নবীজি বলছেন আমার সামনে মক্কার বাতহা প্রশস্ত উপত্যকাটি, আল্লাহ বলছে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি চাও এই মক্কার বাতহা প্রশস্ত উপত্যকাটি স্বর্ণ যদি চাও, আমি আল্লাহ, তুমি শুধু খালি হ্যাঁ বলো, আমি আল্লাহ তোমার জন্য স্বর্ণ বানিয়ে দেব। নবীজি বলছেন না, লা ইয়া রব্বি, হে আমার স্রষ্টা, আমি মাতাহার প্রশস্ত উপত্যকাটি স্বর্ণ চাই না। কি চাই? ওয়ালাকিন আসবাহু ইয়াওমান ওয়াজু ইয়াওমান, আমি একদিন খেয়ে প্রতৃপ্ত হতে চাই এবং আরেকদিন না খেয়ে অর্থাৎ অনতৃপ্ত হতে চাই। আমি একদিন খেতে চাই আর একদিন না খেয়ে থাকতে চাই। কেন? তার কারণ কি? ফাইজা জুতু তাজাররাতু ইলাইকা ওয়া যাকারতুকা, যখন আমি না খেয়ে থাকবো হে পরওয়ারদিগার আলাম, তখন আমি করুণা বিনয়ের সঙ্গে তোমাকে বলবো, হে পরওয়ারদিগার আলাম, আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাইনি, হে পরওয়ারদিগার আলাম, তুমি আমাকে খেতে দাও, এই বলে আমি করুণা বিনয়ের সঙ্গে তোমার সামনে পেশ করব। আর ওয়াইজা শাবিতু হামিদতুকা ওয়া শাকারতুকা, আর যেদিন আমি খেয়ে প্রতৃপ্ত হয়ে থাকবো সেই দিন আমি তোমার প্রশংসা করব এবং তোমার শুকরিয়া আদায় করব। এই দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে কিরূপ সম্পর্ক রাখতেন। জি, বর্তমান সময়ে আমরা বলে থাকি এই মাঠ যে তোমরা দেখছো, এই মাঠটা আমার, এই বাড়িটা আমার, এই জায়গাটা আমার, এটা আমার, ওটা আমার। শুনে রাখুন, নবীজি আমার বলছেন ইয়াকুলুল আব্দু মালি মালে, আল্লাহর বান্দারা বলে থাকে এই জায়গাটা হচ্ছে আমার, এটা আমার, এই গাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই যে দেখছো 10 টাকাটা এটা হচ্ছে আমার। নবীজি আমার বলছেন ওরে আমার উম্মতিরা শোনো, ওয়াইন্না মালাহু মিন মালিহি সালাসুন মা আকালা ফাআফনা আও লাবিসা ফাআবলা, বান্দারে শোনো, হে আমার উম্মতিরা শোনো, তোমরা যে বলে থাকো এই গাড়িটা আমার, ধন সম্পদটা আমার, তোমাদের ধন সম্পদ থেকে 3টে বিষয় কাজে লাগে। এক নম্বর কি? মা আকালা ফাআফনা, আপনি যা খেয়েছেন, খেয়ে যা আপনার শরীরটা হৃষ্টপুষ্ট হয়েছে, এটা আপনার কাজে লাগে। 2 নম্বর আউ লাবিসা ফাআবলা, আপনি যা পরিধান করেছেন, আপনি যা পরিধান করেছেন, এই যে আপনি আপনার কাপড় পরিধান করে আপনি আপনার যে ইজ্জতকে যে হেফাজত করেছেন, এটাই আপনার কাজে লাগে। নাম্বার 3 আও আতা ফাক্তানা, আপনি আল্লাহর রাস্তায় যেটা দান করবেন, অর্থাৎ আজকে যে মসজিদের জলসা, এই জায়গাটা কার? আল্লাহর জায়গা। তাহলে আপনি যদি আজকে যদি 10 টাকা দান করে থাকেন, 100 টাকা দান করে থাকেন, এটাই আপনার কাজে লাগবে, এছাড়া আর কোনো আপনার কাজে লাগবে না। ওমা সেওয়া জালেকা জাহেবন ওয়া তারিকুহু লিন্নাস, তাছাড়া আপনার কোনো সম্পদ আপনার কাজে লাগবে না, সেগুলো আপনার যে ওয়ারিসরা রয়েছে সেগুলোকে বন্টন করে নেবেন। কি বলবেন নাকি? যারা ব্যবস্থাপনায় আছেন
তাদেরকে বলি পরবর্তী বক্তা আনার জন্য তৎপর হন। এরপরে মাওলানা আমাদের মিটনা দারুল উলুমের শেখুল হাদিস মুমতাজ আলী কাসেম সাহেব আসবেন। আপনি কিছুক্ষণ জি হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আপনি আল্লাহর রাস্তায় যেটা দান করবেন সেটাই আপনার কাজে লাগবে, তাছাড়া আর কিছুই কাজে লাগবে কি? আপনি যেটা খেয়েছেন সেটা, আপনি যেটা পরিধান করেছেন, এই যে পরিধান করার পরে যে আপনার ইজ্জত, আপনার শরীর যে আপনি আবৃত করেছেন সেটা আপনার কাজে লাগে, তাছাড়া আপনার আর কোনো কাজে লাগবে না বাপজান আমার। তাই আপনাদের বলি, এই যে আপনারা জালসা করেছেন মসজিদকে বানানোর জন্য, আপনারা একটু সবাই সহযোগিতা করবেন যে যতটা পারবেন। আসুন বাপজান আমার, কেউ বিমুখ করবেন না। আপনার কাছে যা রয়েছে, আমাদের উস্তাজুল মোহতারাম শেখুল মোহতারাম তিনি আসবেন, তিনি তো আপনাদের কাছে দান নেবেন মোটা অঙ্কের, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করি যে যতটা পারবেন আল্লাহর রাস্তায় দান দেন আমার হাতে, এটা আমি আশাবাদী। কেউ ওরকম নেই নাকি দান করার মানসিকতা? কারণে শুনুন বাপজান আমার, আপনি মারা গেলে আপনার এটাই কাজে লাগবে, দানটাই। আজকে আপনাকে আমি বলছি বারবার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, হা আনতুম হাউলাই তুদআউনা, যে তোমরা এমন এক জাতি, তোমরা এমন এক কওম যে তোমাদেরকে আল্লাহর রাস্তায় দান করার জন্য বলতে হচ্ছে। এটা আল্লাহ বলছেন, আমি নয়, এটা আল্লাহ বলছেন, বান্দা তোমরা এমন এক জাতি যে তোমরা আমার ঘরকে বানাবে, তার কারণে তোমাদেরকে বারবার তাকিদ করা হচ্ছে, বারবার তোমাদেরকে বলা হচ্ছে। কিন্তু শুনে রেখো, তোমাদের এই ধরনের যদি বৈশিষ্ট্য থাকে, তোমাদের যদি এরকম যদি আচরণ থাকে, তোমাদের এরকম যদি ক্যারেক্টার থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চেঞ্জ করে, তোমাদেরকে পরিবর্তন করে এমন এক জাতি নিয়ে আসবেন, এমন এক ধরনের মানুষ নিয়ে আসবেন যে সমস্ত মানুষেদের বৈশিষ্ট্য হবে আল্লাহর রাস্তায় দান করা। বা বাপজান আমার, আমি যেহেতু আমার নিজের জন্য হাত বাড়াইনি, আল্লাহর ঘরের জন্য হাত বাড়িয়েছি। আপনারা বিমুখ করবেন না আল্লাহ রাব্বুল আলামিনকে, যে যতটা পারবেন একটু এগিয়ে আসুন, এটা আপনার কাজে লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন। একজন বাপজান কিছু বেশি পড়া যাবে না, যাক বাপজান আমার আর কিছু করেন। একজন বাপজান আমার 50টা দান করেছে, হে পরওয়ারদিগার আলম, আমার এক বাপজান তোমার রাস্তায় 50টা দান করেছে আল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, আপনারা আগে উঠছেন না, যা হোক একজন ভাইজান আমার 150 টাকা দান করেছে, হে পরওয়ারদিগার আলম, যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দা করিয়াছে দান, আল্লাহ মিটাইয়া দিও খোদা মনের আরমান, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যা হোক আমার শিক্ষক উস্তাজুল মোহতারাম শেখুল মোহতারাম আমাদের চলে এসেছেন, আমি আর লং করছি না। ইনশাল্লাহ আপনাদের কাছে আশাবাদী যে আপনারা মোটা অঙ্কের শেখুল মোহতারামের কাছে দান করবেন ইনশাল্লাহ। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাওলানা আজিজুর রহমান সাহেব। মাওলানা আজিজুর রহমান সাহেব আপনাদের সম্মুখে যে সমস্ত বক্তৃতা তুলে ধরলেন, নিঃসন্দেহে বক্তৃতা খুবই জ্ঞানগর্ভ কথা বলেছেন উনি। তো আপনারা এগুলো পালন করার চেষ্টা করবেন। এবারে আপনাদের সম্মুখে আসছেন আমাদের এলাকা, এটা কেউ মনে ভাববেন না যে রোজই তো শুনছে মৌলানার ওয়াজ, তা আমি বলি শুনুন, আজ থেকে নিয়ে মোটামুটি 30-35 বছর আগে, আরো বেশি আগে